আপনিও কি যুবসাথীর আবেদন করতে চান? তাহলে কি গুছিয়ে রাখবেন? শেষ ধাপে ভুলবেন না একটি কাজ। অনলাইনেও যুবসাথী প্রকল্পে আবেদন শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সন্ধ্যে 7টা থেকে সকাল 9টা পর্যন্ত অনলাইনে যুবসাথীর আবেদন করা যাবে। অনলাইনে যুবসাথীর আবেদন করতে বসার আগে কিন্তু যথাযথ প্রস্তুতি নিয়ে বসাই ভালো। তার কারণ হচ্ছে আবেদনকারীর বেশ কিছু নথি পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। যে নথিগুলি পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে সেগুলি হলো আবেদনকারীর মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট অথবা সার্টিফিকেট। এছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা, SC, ST, OBC সার্টিফিকেট থাকলে তার কপিও পিডিএফ ফরম্যাটে জমা দিতে হবে। উপরোক্ত সবকটি নথি পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। মাথায় রাখতে হবে এই নথিগুলির প্রত্যেকটিরই ফাইল সাইজ হতে হবে 300 কেবির মধ্যে। এছাড়াও আবেদনকারীর সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবি এবং আবেদনকারীর সই ফরম্যাটে আপলোড করতে হবে। ছবি এবং সইয়ের ফাইল সাইজ হতে হবে 500 কেবির মধ্যে। এর পাশাপাশি মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং ব্যাংকের নাম, শাখা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোডের মতো তথ্যগুলি দিতে হবে। স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো ভাতার টাকা আবেদনকারী পান কি না তা হ্যাঁ অথবা না এর মাধ্যমে জানাতে হবে। এর পরের ধাপে একে একে পিডিএফ ফরম্যাটে সব নথি আপলোড করতে হবে। এরপর সেলফ ডিক্লারেশনে টিক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে ফর্ম জমা দিতে হবে। তবে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে ফর্ম জমা দেওয়ার পরেও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আবেদনকারীর। অনলাইনে যে ফর্মটি আবেদনকারীর জমা দিচ্ছেন সেটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে আবেদনকারীকে, কারণ ভবিষ্যতে এই ফর্মটি কাজে লাগতে পারে।